হয়েছে আমার মেয়ে সুন্দরী একটা মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিবাহ দেব, ইসলাম ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, আমার সঙ্গে নেকামো করতে এসো না, তুমি আমাকে তিনটা বড় বড় অফার দিয়েছো, এই অফার আমার কাজে লাগবে না, এটা আমার দরকার নাই, কারণ আমি ইসলামকে পেয়েছি। এই ইসলাম খানা হচ্ছে আমার কাছে একমাত্র পথ, যে রাস্তাটা ধরে আমার গন্তব্য হবে জান্নাত। আমি দুনিয়ার কোন ধর্মের উপরে নয়, বরং আমার ইসলাম খানা হচ্ছে আমার কাছে সর্বের সেরা। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন হিরাক্লিয়াস বন্দী করলেন, বন্দী করার পর বলছেন, একে আর ছেড়ো না, সবাইকে জেলে বন্দী করো, একে আলাদাভাবে জেলে বন্দী করো। গোয়েন্দা আপনাকে না দারোয়ানকে বলে দেওয়া হলো, খবরদার এই আব্দুল্লাহ বিন হুযাফা আব্দুল্লাহকে খবরদার কোনো খাবার খেতে দেবে না, খাবার যেন তার কাছে না যায়, আর খেয়াল রাখবে ও যেন মারা যাতে না যায়। আব্দুল্লাহ বিন হুযাফা জেলের মধ্যে আছেন, এমন সময় 1 দিন 2 দিন 5 দিন, যখন 4-5 দিন হয়ে গেছে, আর যেন শরীর চলে না, মরা মরা ভাব মনে হয় আর বাঁচবে না, কারণ 4-5 দিন থেকে তার মুখে কোনো খাবার জোটেনি। তখন ওই ডাক্তার যে প্রহরী ছিল, একদম ডাক্তার নিয়োজিত করা হয়েছিল, ডাক্তার গিয়ে বলছেন, জাহাপনা এই লোকটা মারা যাবে, তো বলছে এক কাজ করো, ওকে খাবার দাও। খাবারটা কি দিবে শুনে নাও, খবরদার ওকে হালাল খাবার দিবে না, ওকে শূকরের মাংস কেটে দাও, আর মদের সঙ্গে পানিকে মিশিয়ে দাও, আর কিছু রুটি মাখা শূকরের মাংস দাও। যখন তাকে দেওয়া হলো, দেওয়ার পর এবার বলা হলো, দেখ এখানে কিন্তু শূকরের মাংস আছে, আর এখানে মদের সাথে পানি মিশানো আছে। যখন এই কথা বলা, আব্দুল্লাহ বিন হুযাফা সাইড ছড়িয়ে দিলেন, না আমি খাবো না। এরপরে 1 দিন 2 দিন 3 দিন 3 দিন খাবার পর্যন্ত তার কাছে পরিবেশন করা হয়। এই 3 দিন খাবার সে খেলো না, সে মারা যাবে এমন একটা ভাব। এরপরে হিরাক্লিয়াস বলছে, বাদশা বলছে, শোনো আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এর বিনিময়ে তোমাকে রাজত্ব লিখে দেওয়া হবে, ভালো সুন্দরীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, না না না, আমাকে যদি 1000 বার শহীদ করা হয়, মারা হয়, তবু আমি এর উপরে, ইসলামের উপরে অটল থাকব। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যখনই বলা, না তোমাকে এবার শুলিতে চড়ানো হবে, বাদশা কোনো মতে পারছে না আব্দুল্লাহ বিন হুযাফাকে। এবার বলছেন, এক কাজ কর, আর ওতে মাফ করা হবে না, এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে, বলছে আমাকে ফাঁসিতে ঝুলানো কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো। বলছে, বল ইসলাম ছাড়বে কিনা বল। আব্দুল্লাহ বলছেন, না আমি ইসলামকে ছাড়তে পারবো না। নির্যাতন নির্মম শুরু হলো। এরপরে লাস্টে বলা হলো, যখন না পারলো, না পেরে বলছে, এক কাজ কর, এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, তোরা যে রান্না করিস, এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে, ওই কড়াইটাকে সামনে নিয়ে আয়, আর ওখানে তেলকে ঢেলে দে। তেল যেমনই ঢেলে দেওয়া, সঙ্গে সঙ্গে তেল যেমন হয়েছে, গরম উত্তপ্ত হয়ে দাও দাও করে ফুটন্ত জ্বলছে। এমন সময় বলছে, দেখ এখনো সময় আছে, কিন্তু আব্দুল্লাহ বলছে, এক চিন্টু আমাকে সরাতে পারবে না। তখন তার একজন গোয়েন্দা, তাদের 80 জন যে ছিল আটক হয়েছে, তার মধ্যে আর একজনকে ধরলো, ধরার পর গরম তেলের মধ্যে ঠেলে দিল। পুরো শরীর চামড়া ঝলসে বার হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বলছে, এবার দেখ, বলছে কোনো ব্যাপার নাই। যখনই তাকে ফেলা হচ্ছে তেলে, তখনই ওই সময় চোখ দিয়ে যেন তার
পানি ঝরছে, আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। এমন সময় হিরাক্লিয়াস বাদশা হিরাক্লিয়াস বলছে, মনে হয় এবার তোর ভয় লেগেছে, মনে হয় তুই এবার ইসলাম কেন ছাড়বে, এবার তোর মরণ বলে ভাই। আব্দুল্লাহ বিন হুযাফার বলছেন, এটা নয় নয়, আমি কাঁদছি ওটার জন্য নয়, বরং আমি কাঁদছি এই জন্যে আল্লাহ যদি আমার প্রতিটা লোমের বিনিময়ে আমার হায়াতটাকে দিত, প্রতিটা লোমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত, আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম, হাজারবার আমি তেলে পড়তাম, এটার জন্য আমি কান্না করছি। কিন্তু একবারই তো আমার সেল খতম হয়ে যাবে। যখন এই কথা বলা আব্দুল্লাহ বিন হুযাফার কথা যেমনই শেষ, তখনই হিরাক্লিয়াস বলছে, রে ওকে ছেড়ে দে, আয় আয় আব্দুল্লাহ, আমার কপালে তুই চুমু খা। ভয় এত ভয় দিল যে ভয়ের সাথে আরো ইমানি তার চেতনা বাড়ছে। আর আমাদের যখন বলছেন যে ডিজেল ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবি, খেতে দিবে কি না দিবে, সাটো সাটো হয়ে থাকবি, তো এ নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না। কেমন মুসলমান আপনি? ইমানকে সক্রিয় করুন। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। চটচট করে আমি 5টা বলি, টাইম 10:30 অবধি না, 10:30 পর্যন্ত টাইম তো নাকি, তাহলে ঘাবড়াই না, লোকটি বসে আছে। চলেন নাম্বার 1 হলো, নাম্বার 2 ওয়াল জু, অভাব। অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। অভাব দিয়ে আপনার টাকা আজকে হঠাৎ করে নাই চুরি হয়ে গেছে, হঠাৎ করে আপনার বাড়ি পালিয়ে গেল, হঠাৎ করে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমার যে ঈমান আছে কি না আছে, তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব আমি বলতে পাবো না বিধায় চটচট করে বলছি। অভাব কি জিনিস? আপনার এখন 50,000 দরকার, 20,000 দরকার নেই, কি করবেন? ধৈর্য রাখুন। অভাব, আপনাকে আল্লাহ সন্তান দেননি, অনেক দিন থেকে অনেক দিন থেকে আপনি প্রেসান হয়ে আছেন, কখন একটা বেটা পাবো, কখন পাবো কি পাবো না। অভাব। যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা। নবী মুসার জামানায় একজন মহিলা এসে বলছেন যে, নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তো এক কাজ করুন, আমার পেটে সন্তান যেন হয়, 2-4 বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না, তো একটু দোয়া করেন না যেন সন্তান হয়। নবী মুসা বারবার আল্লাহর কাছে চাইছে, 3 বার চাওয়া হয়ে গেল, কিন্তু সন্তান হচ্ছে না। 1 বছর, 2 বছর, 3 বছর হচ্ছে, সন্তান হয় না। তখন আল্লাহ তাআলা নবী মুসাকে বলছে, মুসা রে, ওই মেয়েটা হবে বান্ধা, ওই মেয়েটা হবে বাঝা, আমি আল্লাহ ওকে সন্তান দেব না, এটা ওকে এলান করে দেয়। নবী মুসা বললেন, ও গো বোন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবে না, আমার দোয়া করে আর কোনো লাভ হবে না। বাড়ি গিয়ে 2 বছর, 4 বছর, 5 বছর গেল, কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি দিতে পারো আমাকে সন্তান, পৃথিবীর আর কেউ দিতে পারে না। যখনই বারবার বলে, 5 বছরের মাথায় নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা, এই দেখেন আমার কোলে আল্লাহ 2টা বাচ্চা দিয়েছে। যখনই বলা, নবী মুসা তো আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ তো আমাকে নিজে বলেছে সন্তান হবে না, আবার 2টা সন্তান হলো কি করে? তখন আল্লাহকে আরজ করলো, আল্লাহ এটা কি করে সম্ভব হলো? আল্লাহ বলছেন, মুসা রে, আমার এই বান্দে বারবার আমার সম্পর্কে এত ভরসা রেখেছে, একবারও বলে না যে আল্লাহ দিবে না, শুধু বারবার বলেছেন, আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকেছে। আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না, আমার দয়াতে আমি আমার ওই বান্দেকে সন্তান দান করলাম। তাহলে অভাবে আপনি আছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দেব। ওয়াল জু মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চটচট করে 3টা বলে দিয়েছি। আল্লাহ বলছেন খৌফ ভয় দিব, জু মানে অভাব দিব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমার সম্পত্তি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান, আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বলতে পাবো না বিদায় চটচট করে বলছি। জান, মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক, নামাজ পড়ছে, ওকে 2 সপ্তাহ 5 সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে, হয়তো আগেও পড়েছে।
এক সপ্তাহ থেকে আর ওর খোঁজ মিলে না, নামাজ পড়তেও আসেই না। তো বলছে হারে ও চাচাটা যে নামাজই পড়তে এলো না, ব্যাপার কি? তো বলছে যত খোঁজ নিয়ে তো চায়ের দোকানে আড্ডা মারছে, দেখা নামাজ পড়তে আসে না। তো বলছে নামাজ, ও চাচা নামাজ পড়তে আসো না কেন? সোজাই একটা কথা বলছে, আমি কানাকে ডাকতে পারবো না। ভাষা কি? আমি কানাকে এখন আর ডাকতে পারবো না। কানাটা কাকে বলছে? আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো না। লোকেরা বুঝতে পারলো না, চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো? তো খুলে কি বলবো শুন। আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার 4টা বেটি একটা বেটা, ভালো করে বুঝেন, 4টা বেটি একটা বেটা। তো 4 বেটি মধ্যে একটা বেটি অসুস্থ, 3টা বেটি ভালো, আর একটা বেটা 4 বছরের হয়েছে, 6 মাস, 4 বছরের। তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে, ফের 4টা বেটির মধ্যে একটা করলে না, বরং এটা অসুস্থ হয়েছে ওটা করলে না, নিলে তো ফের আমার ছোট বেটাটা কি নিলে। তা আমার মন মিজার খাটটা যে আমি আর নামাজই পড়বো না, হাটা আল্লাহর চোখে সুযোগ। 4টা বেটি একটা বেড়ামি ছিল, ওগুলাকে লিতি, আর একটাই মরদ একটাই বেটাকে লিত, ও হার হাট বাজার করতো, আর কিছু করতো, আমার দেখাশোনা করতো, আমার বংশের প্রদীপ জ্বালাতো। তো ওটা কি ফের আল্লাহ নিয়ে নিলে? ওই লেগা আমি আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহ কানেই, মানে ওর কাছে আল্লাহ কানা কেন ওর বেটাকে নিয়ে